হ্যালো স্টুডেন্ট, দিস ইজ সুমন দত্ত। আজকে প্রেজেন্ট হলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে থাকছে ক্লাস 11-এর জন্য একটা গুরুত্বপূর্ণ ক্লাস। তো আজকের এই ক্লাস 11-এর ইংরেজি পরীক্ষার জন্য আমি একটা স্টোরি রাইটিং নিয়ে আসলাম। দেখবে তোমরা যারা যারা ক্লাস 11-এ পড়ো তোমাদের স্টোরি রাইটিং আছে। তো আজকের স্টোরি রাইটিংটা থাকবে একটু অন্যরকম। তো আশা করা যাক যে এরকম টাইপেরই কিছু একটা স্টোরি রাইটিং আসবে। তো আমি তোমাদেরকে একটা হিন্টস দিচ্ছি, প্লাস একটা প্রথম ডেমো একটা স্টোরি রাইটিং দিচ্ছি। সেই স্টোরি রাইটিংটা যদি তোমাদের পরীক্ষায় আসে হয়তোবা তোমাদের হেল্প হতে পারে। তো তোমাদেরকে এখানে কিছু একটা হিন্টস দিয়ে দিবে, ঠিক আছে? প্রথমে কিছু হিন্টস দিয়ে দিবে। এই হিন্টসগুলা ঠিক হতেও পারে, এটার মতো হতেও পারে, যদি সেম টু সেম আসে, এমন নাও হতে পারে। তো তোমরা কি করবে, হিন্টসগুলো পড়বে, ঠিক আছে? হিন্টসগুলো থেকে কিন্তু তুমি কিছু লিখতে পারবে না, কিন্তু একটা আইডিয়া নিতে পারবে যে এখানে কী কী আছে। প্রত্যেকটা লাইনের শেষে বা মধ্যে তোমাদেরকে এগুলা লাগাতে হবে। তো চলো আজকের এই হিন্টসগুলো ইউজ করে আমি একটা স্টোরি লিখছি। তো যেহেতু এই হিন্টসের মধ্যে একটা পোর ফার্মার বট ওয়াকিং আপ গোল্ডেন এগ বিকাম ভেরি রিচ এগ এট ওয়ান্স ফার্মার ডিড বেলি টু ওপেন লস হিজ গোস। তো এখানে সাধ্যমতো বুঝতে পারছি যে আমরা এখানে একটা ফার্মার আর একটা গোসের কথা আছে। তো আমি আমার মনের মতো একটা বানিয়ে নিলাম, কি এ গ্রিডি ফার্মার অ্যান্ড দ্য গোস। ঠিক আছে, কি বানালাম? এ গ্রিডি ফার্মার অ্যান্ড দ্য গোস। তো কি লিখলাম যে ওয়ান্স আপন এ টাইম দেয়ার লিভড এ পোর ফার্মার। কি লিখলাম? ওয়ান্স আপন এ টাইম দেয়ার লিভড এ পোর ফার্মার। কোনো এক সময় বা একদা একটা গরিব কৃষক বসবাস করত। হি লিভড উইথ হিজ ফ্যামিলি। সে তার ফ্যামিলির সঙ্গে থাকতো। ওয়ান ডে হি বট এ ওয়ান্ডারফুল গোস ফ্রম এ মার্কেট। কোনো একদিন সে একটা খুব চমৎকার হাঁস কিনে আনলো বাজার থেকে। দ্য নেক্সট মর্নিং হি ডিসকভার্ড দ্যাট দ্য গস হ্যাড লেইড এ গোল্ডেন এগ। এরপরের দিন সে দেখতে পেল যে এই যে হাঁসটা যে আনলো সে কী করছে, একটা গোল্ডেন এগ দিচ্ছে। হি বিকাম ভেরি হ্যাপি। সে খুবই খুশি হলো। ইচ মর্নিং দ্য গোসেস উড লে এ গোল্ডেন এগ। এরকমভাবে প্রত্যেক দিন সকালবেলা এই যে হাঁসটা একটা করে কি স্বর্ণের ডিম দেয়। সুন দে বিকাম ভেরি রিচ। খুব শীঘ্রই তারা একটু ধনী হতে শুরু করলো। হি ওয়াজ এ গ্রিডি ফার্মার। কিন্তু দেখো সে কি ছিল, একজন লুভি ফার্মার মানে কৃষক। হি ওয়ান্টেড অল দ্য গোল্ডেন এগস অ্যাট ওয়ান্স। সে চাইতো যে মানে সে কি চাইতো, সে চাইতো যে একসাথে সবটা ডিম তার সাথে বা তার পাশে চলে আসুক, ঠিক আছে? এ ডিসিশন ওয়াজ মেড টু কাট দ্য গসেস বেলি। তো যেরকম চিন্তা ভাবনা, যেহেতু লোভী মানুষ, যেরকম চিন্তা ভাবনা সেরকম কাজ। সে চিন্তা ভাবনা করলো কি গসেসের বেলিটা কি করবে, কাটবে, মানে পেট কাটবে। At that time his wife said him not to cut goss. ঠিক সেই সময় তার স্ত্রী তাকে বলল যে না, হাঁসটাকে কেটো না। বাট দ্য ফার্মার ডিড নট লিসেন টু হিজ ওয়াইফ। কিন্তু সে তার ওয়াইফের কথা শুনেনি। হি কিল দ্য গস অ্যান্ড ফাউন্ড নো এগ ইনসাইড। সে হাঁসটাকে মেরে ফেললো কিন্তু তার ভেতরে কোনো ডিম পেল না। হিজ গ্রিড caused him lose his goss and golden eggs. তার লোভের কারণেই সে তার হাঁসটাকে হারিয়েছে এবং তার স্বর্ণের ডিমগুলোকেও হারিয়েছে। তো এখান থেকে একটা মোরাল কথা লিখতে পারি যে গ্রিড ইজ দ্য রুট কজ অফ মিসেসিরিস। মানে লোভ এমন একটি জিনিস যে মানুষকে ধ্বংসের কারণ করতে পারে, ঠিক আছে, বা ধ্বংসের কারণ হতে পারে। তো আশা করি আজকের যে এই ছোট্ট মোটো একটা কি স্টোরি রাইটিং তোমাদের কাছে ভালো লাগে থাকবে। আর যদি এটা পরীক্ষায় চলে আসে তো ওটা লেখলে অবশ্যই তোমরা ফুল নাম্বারসই পাবে। তো এটাকে বোঝার জন্য তো আমি সবাইকে রিকোয়েস্ট করব অ্যাটলিস্ট 7 থেকে 10 বার ভিডিওটা দেখো, দেখলে অনেক কিছু শিখতে পারবে। আর যদি পরীক্ষায় সেম টু সেম আসে হয়তোবা ফুল মার্কসও পেতে পারো। তো যদি আজকের ভিডিও তোমাদের কাছে ভালো লাগে থাকে
অবশ্যই ভিডিওটা সবার সাথে শেয়ার করো। আর আমি খুব শীঘ্রই ক্লাস 11-এর ইংলিশ সাজেশন নিয়ে আসছি। তো দেখা হচ্ছে পরবর্তী একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।